আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ জানাই। প্রিয় বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন। আজকে বাহিরে প্রচণ্ড বাতাস, আওয়াজে সমস্যা হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে যে বিষয়টা আমি আপনাদের কাছে নিয়ে আসব সেটা অনেক ভাই প্রচুর ভাই এবং বোন তারা অনেকেই কমেন্ট করেছে। যে কমেন্টসের মধ্যে আসছে যে আমরা অনেক সময় বাজে স্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখি। তো এই স্বপ্নগুলো থেকে বাঁচার কি কোনো মাধ্যম আছে কিনা, আমরা যাতে করে খারাপ স্বপ্ন না দেখি, এখান থেকে বাঁচার কোনো সিস্টেম আছে কিনা। তো আজকের এই ভিডিওতে আমরা সেই ব্যাপারটাই জানবো। যদি ভালো লাগে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য 4-5টা কাজ করতে হবে। সেই 4-5টা কাজ করলে আপনি বাজে স্বপ্ন, যেগুলো খারাপ স্বপ্ন দেখেন, যার কারণে আপনি ভয়ের সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে যান বা আরও বিভিন্ন চিন্তার মধ্যে পড়ে যান, তো এই কাজগুলো করলে সেই চিন্তাগুলো থেকে বের হতে পারবেন। 1 নাম্বার যে কাজটা করতে হবে, এটা শুনলেই তো আপনাদের বিরক্তি ভাব চলে আসে। মুসলমানরা যেটা তাদের সঠিক রাস্তা, সেই রাস্তায় যাইতে চায় না। 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, তা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। 5 ওয়াক্ত 10 ওয়াক্ত দিনকে দিন নামাজ ছাড়া মাহরুম আছে, তা নিয়ে কোনো পেরেশানি নেই। ঈদের নামাজ ছুটে গেলে তার কি পেরেশানি, মানে এ কথা বিস্তারিত লম্বা হয়ে যাবে, অনেক আলোচনা হবে, তো আমি সেদিকে যাইতেছি না। তো এখানে খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য প্রথম যে কাজটা সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে এবং খুজুর সাথে। আল্লাহু আকবার, হাত বাবলাম, সালাম ফিরাইলাম, এরপরে কি করলাম না করলাম কিচ্ছু জানা নেই, নামাজ শেষ, এরকম না। খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়া 1 নাম্বার কাজ। 2 নাম্বার যে কাজটা সেটা হলো ওযু সহকারে ঘুমানো। অর্থাৎ আপনি যখন ঘুমাবেন ওযু সহকারে ঘুমাবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার বাজে স্বপ্নগুলো দেখবেন না। 3 নাম্বার যে কাজটা করতে হবে, সত্য কথা বলা। অর্থাৎ সর্ব অবস্থায় সত্য কথা বলার চেষ্টা করবেন। যার সঙ্গেই বলেন সত্য কথা বলার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বাজে স্বপ্ন থেকে আপনি বাঁচতে পারবেন। 4 নাম্বার যে বিষয়টা আসছে সেটা হলো ডান কাত হয়ে শোয়া। অর্থাৎ আপনি ঘুমানোর সময় ডান কাতে ঘুমানোর চেষ্টা করবেন। মুসলমান হিসাবে আমি আপনাদেরকে আরও একটা সলিউশন দিই। আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে পারলে দুনিয়া থেকে জান্নাত লাভের একটা উত্তম এবং সহজ সরল রাস্তা। কেউ যদি আল্লাহ নবীকে একবার দেখে ফেলে সে জান্নাতে চলে যায়। এই জন্যে আমরা যে ডান কাতে শোবো, ডান কাতে শোয়ার সময় আমরা একটা বিষয় মাথায় রাখবো যে আমাদের মুখটা যাতে করে পশ্চিম দিকে থাকে, অর্থাৎ এইভাবে করে, অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তো সেই ক্ষেত্রে আপনার মাথা যদি রাখতে হয় কেবলার দিকে ডান কাতে শোয়ার পরে, সেই ক্ষেত্রে দক্ষিণ দিকে আপনার মাথা থাকতে হবে, উত্তর দিকে আপনার পা থাকতে হবে। যখন উত্তর দিকে পা দিয়ে দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাবেন, ডান কাতে যখন শুবেন আপনার ফেসটা কেবলামুখী হয়ে থাকবে। এই জন্য এই আমলটা যদি করেন এবং দরুদ শরীফ পড়তে থাকেন, আল্লাহ নবীকে স্বপ্ন দেখারও উত্তম একটা পন্থা, বিছানা পবিত্র রাখা এবং এভাবে ঘুমানো। তো এটা একটা ফ্রিতে সলিউশন। তো সর্বোপরি যে 4টা বিষয় আজকে আমরা বলতেছিলাম খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার ওযু সহকারে ঘুমানো, 3 নাম্বার হলো সদা সর্বদা সত্য কথা বলার চেষ্টা করা, 4 নাম্বার হলো ডান কাতে শোয়া। অর্থাৎ যখন আপনি ঘুমাবেন ডান কাতে শয়ন করবেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে বা এর বাহিরেও কোনো পেরেশানির মধ্যে থাকেন বা আরও বিভিন্ন ধরনের স্বপ্ন, বাজে স্বপ্ন দেখে থাকেন বা আমলগুলো করতেছেন তারপরও স্বপ্ন দেখতেছেন, এমন যদি হয় আমাদেরকে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আমরা তার তদবিরও বলে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।